এখান থেকে কেটে পড় বাবা। ও একা কমতি ছিল না, ওরে বাবা সাথে করে কুংফু টিমও এনেছে। বন্দুক বার কর আর গুলি করে উড়িয়ে দে। তাড়াতাড়ি পালিয়ে যা থমাস, পারলে কেটে পড়, কেটে পড়। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। বড় ভাই তুমিও? তুই এই একটা গুড নিউজ আছে, আমি তোদের মারবো না। আমি সব সময় গুড নিউজ আর ব্যাড নিউজ একসঙ্গেই দিই, এটা আমার স্টাইল। ব্যাড নিউজটা হলো যে আমি তোর ভাইকে উপরে পাঠিয়ে দিয়েছি আর ও তোকে খুবই মিস করছে। আমার 3 গোনার মধ্যে এই জায়গাটা আমি সম্পূর্ণ পরিষ্কার দেখতে চাই, দেখে যেন মনে হয় এখানে কিছুই হয়নি। টাইম স্টার্ট নাও। 1 2 3। কোথায় আছো? বাস স্ট্যান্ডে যখন সিগারেট ধরাবে তখন ওপর থেকে লাশ পড়বে, তারপর বাস স্ট্যান্ড থেকে হেঁটে যাবে কফি শপে, কফি খাবে, এমনটাই বলেছো। আরে ও কোথায়? সিগন্যাল পেয়ে গেছি, তার মানে ও এসে গেছে। জর্জ যা। কি মাত্র একজন? হ্যাঁ মাত্র একজনই অনেক। একজন কি 100 জন এলেও কিছু করতে পারবে না।
গিয়ে কোথায় পাবো? প্লিজ আমাকে মেরো না। জানিস আমি তোকে কেন প্রাণে মারছি না বলতো? যা গিয়ে বল স্টিফেন রবার্টকে যে ওদের দিন শেষ হয়ে এসেছে। অসহায় মানুষের জীবন নেওয়া, মেয়েদের উপর অত্যাচার করা, বাচ্চাদের অনাথ করে দেওয়া কোনো পুরুষত্ব নয়। যা ওদেরকে গিয়ে বল এখানে আসতে, আমার সঙ্গে মোকাবেলা করতে। যা গিয়ে বল যে খেলা শুরু হয়ে গেছে, এখন শুধু রক্তের বন্যা বইবে। যা! আমি কাউকে ভয় পাই না। এতদিন ওরা ইঁদুরের সঙ্গে লড়াই করেছে, সেই সব ইঁদুর যারা নিজেদের এলাকায় নিজেদেরকেই বাঘ বলে। কিন্তু ওরা দুজন এখনো পর্যন্ত সেই বাঘের সামনাসামনি হয়নি যে ওদেরকে চিনে রেখে দেবে। কাল বিকেল 5টার সময় আমি তোর আড্ডায় যাব। তুই ওখানে আসিস বা না আসিস, কিন্তু আমার হাতেই তুই মরবি। এখন গিয়ে স্টিফেন রবার্টকে আমার কথা তুই বল। ওরা তোর কাছে জানতে চাইবে এমন কে আছে যে আমাদের এলাকাতে এসে আমাদের শহরে আমাদের লোকেদের পাগলা কুকুরের মতো মারছে। যা গিয়ে বল ওকে। ওদের যমরাজ এসে গেছে, রেবেল। ভাই কথায় যেন